নিজের ইনকামে মাকে কিছু দিতে পারলে আলাদাই একটা শান্তি লাগে, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, আমি চুই। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এই ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু প্লিজ শেষ অবধি দেখো। তো সেদিন ছিল 16 তারিখ, রথযাত্রার দিন। তো আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম, যেহেতু একটু দূরে আমার বান্ধবীর বাড়িটা। তো আমি সেখানে গিয়ে ওকে ড্রপ করে নিয়ে চলে যাই রথ টানতে। তো আমাদের রথ টানা হয়ে গেলে কোচবিহার গুঞ্জ বাড়িতে যে মেলা হচ্ছে রথে, তো সেখানে চলে যাই। তো ঢুকতেই তো দেখি প্রচণ্ড ভিড়। আর জানো তো, আমাদের কলেজের সামনে দিয়েই রথের মেলাতে ঢুকতে হয়। তো আমরা ঠাকুর দর্শন করে ঢুকে পড়লাম মেন মেলাতে। আর আমার বান্ধবী একটু পুতুলগুলো দেখছিল, দেন কোথায় কি দোকান বসেছে না বসেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর ও আমাকে বলছিল চল চল লটারি কাটবো, আর না বলতেই ওর রিয়াকশানটা জাস্ট দেখো। আর ও তো আমাকে টেনে টুনে নিয়ে গেল লটারির দোকানে। তো আমি বললাম চ দেখি কি পাস। তো দেখো ও লটারি কাটলো, আর পেলো তো না কিছুই, জাস্ট ওর রিয়াকশানটা দেখো, ফালতু ফালতু টাকাটা নষ্ট করলো। তো তারপরে আমরা চলে গেলাম একটা বইয়ের দোকানে। তো বই দেখছিলাম কিছু। আর জানো তো, আমার ফেভারিট কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের বইটাই আমি তুলে নিয়ে একটু দেখছিলাম। আর এই দোকানের কাকুটার ব্যবহার এত বাজে। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই হচ্ছে ভেলপুরির দোকানে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে গরমে আর ঘুরতে পারছিলাম না, তো তারপরে চলে যাই মিয়মরে। তো আমি একটা পেস্ট্রি নিলাম, আর আমার বান্ধবী নিয়েছিল একটা চিকেন 65, আর একটা পেস্ট্রিও খেয়েছিল। দেন তো আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে মাকে কিছু একটা দেবো আজকে রথের দিন। তো জানো তো, মার নাকেরটা না নষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে তাহলে মাকে একটা নাকের দেওয়া যেতে পারে। তো আমি সেই কথা মতো একটা নাকের মার জন্য নিয়ে এলাম। আর মা কিন্তু সেটা জানে না। আর আমি ঘরে ঢুকে তো মাকে বললাম যে তুমি চোখ বন্ধ করে হাতটা পাতো, আমি তোমাকে একটা কিছু দেব। তো মা তো সেই কথা মতো চোখ বন্ধ করে হাত পাততে আমি দিয়ে দিলাম। আর চোখ খুলে দেখলো যে সোনার জিনিস। মা তো বলছে কি এনেছিস। সবার ফার্স্টেই যেন দামটা জিজ্ঞেস করলো। বাঙালি মারা এরকম হয় কেন বলো তো? সবার ফার্স্টে নামটাই জিজ্ঞেস করে সব কিছুর। আর তারপরে মাকে পরিয়ে দিলাম। মা তো খুব হ্যাপি। আর তারপরে দেখো এই যে মার স্মাইলটা। আর এইটা হচ্ছে আগের নাকেরটা, যে নষ্ট হয়ে গেছিলো একটু, স্টোনটা আর কি কীরকম কালো কালো হয়ে গেছিলো, পরলে না বোঝাই যেত না। আর তারপরে মা তো আমাকে ভরে ভরে আশীর্বাদ করলো, আর আমি আনন্দে কি করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।